রেড ওয়াইন এন্টারটেনমেন্টের আয়োজনে এবং নভেস্টা গ্রুপের পরিচালনায় 12ই ডিসেম্বর 2025 কলকাতার লেক ক্লাবে অনুষ্ঠিত হলো বিজনেস অ্যাওয়ার্ড রয়্যাল বেঙ্গল আইকন 2025। বাংলার গৌরবকে বর্ধিত করতে যে সকল ব্যক্তিত্বরা বহু সময় ধরে নিজেদের পরিসরে বিবিধ ক্ষেত্রে কাজ করে চলেছেন তাদের রয়্যাল বেঙ্গল আইকন সম্মানে ভূষিত করা হলো। রেড ওয়াইন এন্টারটেনমেন্টের কর্ণধার অভিজিৎ গুপ্তার তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মান প্রাপকদের সম্মান প্রদানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, অভিনেতা শাগনিক চ্যাটার্জি, লাজবন্তী রায়, অভিনেতা রাহুল বর্মন, হ্যালো হেরিটেজের কিউরেটর রেশমি চ্যাটার্জি সহ অন্যান্যরা। এদিন যারা সম্মানিত হলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য সাহিত্যিক লীনা গঙ্গোপাধ্যায়, প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, পণ্ডিত অচিন্ত ভট্টাচার্য, আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি, আইনজীবী শান্তনু সিনহা, গৌতম কুণ্ডু, জয়জিৎ ঘোষ, সুনীল প্রামাণিক, নৃত্যগুরু মহুয়া কামদার সহ অন্যান্যরা। আমরা প্রত্যেক বছর একটা কর্মকাণ্ড নিই যে অনেকগুলো অ্যাওয়ার্ড ফাংশন হয় রাউন্ড দ্য ইয়ার। এইটা এই বছরের শেষ এবং এটা এবছরের প্রথম হচ্ছে রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড। এর আগে আমরা যা যা করেছি সবটাই সিনেমা ওরিয়েন্টেড বা টেলিভিশন ওরিয়েন্টেড বা ওটিটি প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড। আবার পাশাপাশি আমরা বঙ্গনারী, বঙ্গপুরুষ এগুলোও করেছি, প্লাস জ্যোতিষ অ্যাওয়ার্ড হয়েছে, প্লাস আমাদের ফ্যাশন অ্যাওয়ার্ডস হয়েছে। তো সব ফিল্ডগুলোকে কভার করার দরকার, সমাজের সবকটা ফিল্ডকে তো কভার করতে হবে, যে কোনোভাবেই হোক না কেন। আমরা যখন সামাজিক জীব, আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় আমাদের কেউ হয়তো খুব নাম করা মুদির দোকান খুলেছে, সেটাও কিন্তু গ্রসারি শপ হিসেবে নাম করে যাচ্ছে। তো তাকেও কিন্তু আমাদের স্বীকৃতি দেওয়া দরকার, কারণ একজন মানুষ সে যখন স্টার্ট আপ করেছেন কোনো একটা কিছু নিয়ে, একটা ব্যবসা করছেন এবং সেটাকে সফল করছে, তার পেছনে অনেকগুলো কর্মচারী রয়েছে, অনেকগুলো পরিবার রয়েছে, তারা সবাই মিলে কিন্তু একটা জিনিসের অঙ্গ। তো সুতরাং কাউকে বাদ দিয়ে কিছু হয় না। তো এরা যারা যারা বিজনেস করেন, তাদের একটা অফিস রয়েছে, সেই অফিসের কর্মকাণ্ডে প্রচুর মানুষ কাজ করেন, তাদের পরিবাররা সেইখান থেকে তাদের অন্য সংস্থান করেন। আবার বাইরের অনেক মানুষ রয়েছেন যেখানে তারা সাপ্লাই করছেন বা তারা ইন্টারাকশন করছেন, যেখান থেকে তাদেরও পুঁজি আসছে বা তারা পুঁজি অন্য জায়গায় হয়তো ডিভোট করছেন। তো সবটা মিলিয়ে তো একটা অনেক বড়ো কর্মকাণ্ড। তো সেখানে আমার মনে হয় তারাও যেমন সামাজিক কাজ করছেন, আমাদেরও সেই সামাজিক কাজটা করা দরকার, সোশ্যাল একটা রেলেভেন্স রাখা দরকার। এখানে আমরা এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত। দাদা, অনেক সময় যে এই অ্যাওয়ার্ড নিয়ে যে বিভিন্ন জন অ্যাওয়ার্ড দিচ্ছে, কিন্তু তার মধ্যে একটা সালিশি চলছে, তো এটা কতখানি আজকে আপনাদের রেড ওয়াইনের পক্ষ থেকে সাকসেস, সফলতা? আপনি তো এর আগেও রেড ওয়াইনে এসছেন, আপনারা অনেকেই এসছেন, কোনোদিন দেখেননি রেড ওয়াইন কোনো পক্ষপাতিত্ব করে। আমরা কিন্তু প্রচণ্ডভাবে যারা ন্যায্য, যারা দাবিদার, যারা যাদের এই পাওয়ার হক আছে, সেই সব মানুষকেই আমরা সিলেক্ট করি, যে কোনো ফিল্ডের ক্ষেত্রেই আর কি, ভীষণভাবে। হ্যাঁ, কিছু ভুল ত্রুটি হয়তো থেকেই যেতে পারে, হয়তো আরেকজনের থেকে হয়তো কৃতি মানুষ আছেন, তাকে আমরা শনাক্ত করতে পারিনি এখনো পর্যন্ত, হতেই পারে। সেটা যে কোনো কাজের মধ্যে তো একটা ভুল ত্রুটি থাকতেই পারে, সেটা শুধরে নিয়ে আমরা পরের বছর এই কারণেই পরপর জিনিস করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা অ্যাওয়ার্ড প্রায় 3 বছর 4 বছর হতে চলেছে, এইটা প্রথমবার। এটাও আমরা সফলতা পাবো বলে আশা করছি, আপনাদের সকলের সাহায্যে, আপনাদের সকলের যে ধরনের প্রমোট আপনারা করছেন আপনাদের ভালোবাসায়। তো ন্যাচারালি আমরা আগামী দিনে আশা করব যে আরও বেটার জায়গায় যাব, আরও বেটার মানুষকে আমরা পাবো। আমরা যে ফিল্টারেশনগুলো করছি বা যে ধরনের আমরা মানুষজনকে ধরতে পারছি, আবার অনেক সময় হয় কি, অনেক মানুষকে আমরা অ্যাপ্রোচ করি, সে হয়তো এই সময়টা থাকছে না, তার হয়তো ব্যক্তিগত কোনো প্রবলেম আছে। তো সুতরাং সবটা মিলিয়ে একটা চেষ্টা করা হয় যে ওই যে এবার বললাম 30 জন ছিলেন, সেখান থেকে কেটে 26 জন হয়ে গেল, আমরা ধরতেই পারলাম না তাদেরকে। তো কিন্তু আমরা তো জিনিসটাকে বন্ধ করে রাখতে পারবো না, 4 জনকে পাওয়া গেল না বলে। আমরা চেষ্টা করবো আগামী দিনে যদি হয় 40 জনকে জোগাড় করার, যারা সত্যি ইচ্ছুক বা যারা সত্যি তাদের মানে অবদান থাকবে আর কি সোসাইটি। প্রথম হচ্ছে অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড। এটা আমরা চিন্তাভাবনায় এনেছিলাম যে আমরা বিজনেসম্যানদের এই অ্যাওয়ার্ডটা দেবো, আমরা সেটাই করতে চললাম। যারা বিজনেসে মোটামুটি যারা এস্টাবলিশ তারাও যেমন আছে, আবার নিউ কমার্স যারা আছেন তাদেরও অনেককে আমরা বেছে নিয়েছি। এবং টপ 30 লিডার্স যারা বিজনেসের মধ্যে আছেন বেঙ্গলে, যারা বেঙ্গলে এস্টাবলিশড, মানে বিশেষ করে বেঙ্গল থেকে স্টার্ট করেছেন, তাদেরকেই আমরা অ্যাওয়ার্ডটা দেওয়ার স্টার্ট করলাম। প্রচণ্ড ভালো লাগছে। 2025 রেড ওয়াইনের ক্যালেন্ডারে এই যে নতুন একটা চমক ছিল আমাদের জন্য, সেটা সত্যি অভিনব। এবং শুধু ব্যাপারটা নয়, পুরো জিনিসটা, প্রেজেন্টেশনটাই এত সুন্দর হয়েছে। অভিজিৎকে এবং রেড ওয়াইনকে, এবং রেড ওয়াইন আমার পরিবার, আমার নিজের পরিবারের জন্য আমার নিজের আজকে খুব গর্ব বোধ হচ্ছে।
ব্যাপারটা হচ্ছে আমি সারা বছর ধরে তো 7-8খানা অ্যাওয়ার্ড সেরিমনি করছিলাম। তো বিজনেস অ্যাওয়ার্ডটা নিয়ে অনেকের কাছ থেকে অনেক রেফার পাচ্ছিলাম যে করা উচিত। তো 1 বছর ধরে ট্রাই করছিলাম, তো এবার করে ফেললাম আর কি, ভালোই হলো, খারাপ তো হয়নি। আগামী দিনের কি কি ভাবনা রয়েছে আপনার কাছে? এবার আমার ওই 7খানা যে অ্যাওয়ার্ড সেগুলোই আবার রিপিট হবে আর কি। মার্চে যেমন ওটিটি সম্মান আছে, ইয়েতে বঙ্গজ্যোতিষ আছে এপ্রিলে, তারপরে বঙ্গনারী, বঙ্গপুরুষ, আবার বিএফডিএ, মানে এইভাবে ঘুরতে থাকবে আর কি। এগুলো অ্যাওয়ার্ড অনেকেই দেয়, কিন্তু বেঙ্গল রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড এটা বাংলার গর্ব আমার মনে হয়। কেন যেহেতু আমরা রয়্যাল বেঙ্গল আমাদের প্রাইড, আর এই সংস্থা যারা আজকে এখানে এই অ্যাওয়ার্ড দিচ্ছে, যাদের দিয়েছেন আমি তাদের প্রত্যেক অ্যাওয়ার্ডেকে আমার শুভেচ্ছা, এবং আমি বিশ্বাস করি এই অ্যাওয়ার্ড যারা পেয়েছেন নিজে প্রফেশনে তারা আরও বেশি তারা সফল হবে এবং এই অ্যাওয়ার্ড ইন্সপায়ার করবে আরও ভালো কাজ করবে। আমি রেড ওয়াইন এন্টারটেনমেন্টের সাথে অনেকদিন ধরে যুক্ত। গত 2-3 বছর ধরে আই এম আ মেম্বার অন দ্য অ্যাডভাইজারি বোর্ড। অভিজিৎ গুপ্তের এই প্রচেষ্টাকে আমি সমর্থন জানাই, আমি ওর সাথে থাকি। এবং রেড ওয়াইন যেটা করেছে, যে সমাজের বিভিন্ন ভার্টিক্যালে যারা কাজ করছে, উল্লেখযোগ্য যারা কাজ করছে, তাদেরকে খুঁজে বার করা এবং তাদেরকে মোটিভেট করা থ্রু রেকগনাইজিং দেম, গিভিং দেম অ্যান অ্যাওয়ার্ড। এই সাথে বঙ্গপুরুষ, বঙ্গনারী, সেরা অ্যাস্ট্রোলজার অ্যাওয়ার্ড, এরকম তার মধ্যে আজকে প্রথম একটা ইনিশিয়েটিভ অফ রয়্যাল বেঙ্গল আইকন অ্যাওয়ার্ড। এবং সেটা করার জন্য যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা প্রতিষ্ঠিত প্রফেশনাল, তাদেরকে খুঁজে বার করা হয়েছে, তাদেরকে খুঁজে বার করে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এবং অ্যাওয়ার্ড দেওয়াটা আমার মনে হয় অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার, যে অ্যাওয়ার্ড দেওয়াটা খুব দরকার। তার কারণ যে কোনো লোক, I feel that the psyche of the people is such that any award motivates. শুধু পয়সা করে মোটিভেট করে না, অ্যাওয়ার্ড মোটিভেট করে। এবং অ্যাওয়ার্ড যেটা করে সেটা হচ্ছে আরও দায়িত্ব দেয় আগামী দিনে সেই ভালো কাজটা এগিয়ে করার জন্য এগিয়ে নিয়ে যাওয়া। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।